আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল কাহফের। সমস্ত প্রশংসা আছে আল্লাহ পাকের, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এখানে আল্লাহ পাক এই সূরা আরম্ভ করেছেন তার প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে শেখাচ্ছেন যে হে বান্দা, তোমরা বলো যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব নাজিল করেছেন কোরআনুল কারীম। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং তাতে কোনো রকমের বক্রতার অবকাশ রাখেননি। এই কোরআন কারীমের বিধানে কোনো রকমের বক্রতা নেই যা পালন করা জটিল হতে পারে, অথবা এমন কোনো বক্রতা নেই যার ফলে তাতে দ্বন্দ্ব থাকতে পারে, সংশয় সৃষ্টি হতে পারে। বরং কোরআন কারীম হচ্ছে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। কাইয়্যিমান লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এই কিতাব হচ্ছে ওয়াকাট্টু কিতাব, স্পষ্ট কিতাব। কাইয়্যিমান, সুপ্রতিষ্ঠিত কিতাব। এই কিতাব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু, যাতে করে আল্লাহ পাক তার পক্ষ থেকে কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেন মানব জাতিকে। ওয়াইবাশশিরাল মুমিনিন, আর যারা ইমানদার বিশ্বাসী তাদেরকে সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যেসব মুমিনরা সৎকর্মশীল হবে, ভালো কাজগুলি করবে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিফল। মহান আল্লাহ ইরশাদ করেছেন মা কাসিনা ফিহি আবাদা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাপুরস্কার দেবেন জান্নাতে, তাতে তারা চিরকাল থাকবে যারা মুমিন হবে, যারা সৎকর্মশীল হবে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতে চান ওই সব লোকদেরকে যারা বলে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ পাক বলছেন যে এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই যা তারা বলে থাকে, অর্থাৎ বিনা জানাই, বিনা কোনো সঠিক তথ্যে তারা এমনিতে খেয়াল খুশি কথা বলে থাকে যে আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে। ওয়ালা লিআবাইহিম, না তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান ছিল যারা বিভ্রান্ত হয়েছে। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে বড়ই সাংঘাতিক কথা বের হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এই কথা বলা যে আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে, আল্লাহ পাকের স্ত্রী রয়েছে, এটা হচ্ছে চরম অপরাধ, আল্লাহর সাথে কুফরি। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা তো একমাত্র মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়ার কোনো কথা নয়। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দাওয়াতের কাজ করবে, তোমার কাজ হচ্ছে দাওয়াত দিয়ে দেওয়া, কিন্তু তারপরে যদি তারা ঈমান না নিয়ে আসে, তারপরে তারা যদি সংশোধন না করে, তারা যদি সৎপথের দিকে ফিরে না আসে, তাহলে তার আল্লাহরও ক্ষতি করবে না, তোমারও ক্ষতি করবে না। সুতরাং তাদের সম্পর্কে তুমি আক্ষেপ করবে না, দুঃখিত হবে না যে তারা ঈমান কেন নিয়ে আসলো না এই কিতাবের প্রতি। আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফস, মনে হচ্ছে যে তুমি হে নবী নিজেকে ধ্বংস করে ফেলবে, আলা আসারিহিম, তাদের পিছনে ছুটে, ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, যদি তারা এই বাণীর প্রতি ঈমান না নিয়ে আসে, অর্থাৎ আল কোরআনের প্রতি ঈমান না নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল এখানে আল কোরআনকে আল হাদিস বলেছেন। আল্লাহ পাক বলছেন যে ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস, তারা যদি ঈমান না নিয়ে আসে এই বাণীর ওপর, তো তুমি আসাফা, দুঃখে মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে ফেলবে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিশ্চয়ই পৃথিবীর ওপর যা কিছু আমি সৃষ্টি করেছি, পৃথিবীর ওপরে যা কিছু রয়েছে এই পৃথিবীর সৌন্দর্যের জন্য, আল্লাহ পাক বলছেন যে জিনাতাল লাহা, এটা আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর শোভা সৌন্দর্যের জন্য।
লেনাবুল আহম আইয়হম আহসান আমাল্লা, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করতে পারি। আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সুসজ্জিত করেছেন এবং পৃথিবীতে মানুষকে আবাদ করেছেন যাতে করে মানুষকে পরীক্ষা করতে পারেন যে মানুষের মধ্য থেকে কে সবচাইতে ভালো কাজ করতে পারি। ওয়াইন্না লাজা এলুনা মা আলাইহা সাঈদান জোরোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবস সম্পর্কে বলছেন যে নিঃসন্দেহে আমি পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর ওপর ভূপৃষ্ঠে যা কিছু আছে সেগুলিকে আমি বানিয়ে দেবো সাঈদান জোরোজা, বৃক্ষলতাহীন। সাঈদান মানে বৃক্ষলতাহীন, যেখানে গাছপালা নেই, এবং জোরোজা শুকনো ধুলো মাটি, তাকে ধুলো মাটিতে, শুকনো ধুলো মাটি এবং বৃক্ষলতাহীন ভূমিতে পরিণত করে দেব। আম হাসিব তান্না আসহাবাল কাহফি ওর রাকিমে কানুমিন আয়াতিন আজাবা, এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসহাবে কাহফের ঘটনা বলা হয়, অর্থাৎ গুহায় যে কয়েকজন যুবক অবস্থান নিয়েছিল আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলমিনের যে সত্য দিন তারা পেয়েছিল এবং জালেমদের অন্যায় অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য তারা এসে সেখানে আশ্রয় নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ঘটনা এখানে বর্ণনা করেছেন। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করেছিল, যেমন তাফসিরের কিতাবাদিতে রয়েছে। একটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, ওয়াস আলুনাকা আনির রূহ, আল্লাহ পাক রব্বুল আলমিন জবাব দিয়েছেন সেই রূহ সম্পর্কে সূরাতুল ইসরাতে, সূরা বনী ইসরাঈলে রয়েছে। আর তাদের প্রশ্ন ছিল যে কয়েকজন যুবকের কথা, আর এগুলি আহলি কিতাব যারা ইহুদিরা ছিল তারা তাদের কিতাবাদিতে পড়ে সেই জ্ঞান রাখতো, সে সম্পর্কে আরব মুশরিকদেরকে বলে দিয়েছিল যে মুহাম্মদকে জিজ্ঞাসা করো এ সম্পর্কে কি জানে, যদি বলতে পারে তাহলে তো তার কিছু সত্যতা আছে, আর যদি না বলতে পারে তাহলে জানা যাবে যে সে মিথ্যা দাবি করছে নবী হওয়ার। এই গুহায় যে সব যুবকরা আশ্রয় নিয়েছিল প্রাচীন যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগে, বরং ঈসা আলাইহিস সালামের আগের যুগে, সঠিক ইতিহাসের ভিত্তিতে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই আয়াতগুলিতে। আর তারা জিজ্ঞাসা করেছিল যুলকারনাইন সম্পর্কে, 2 সিং বিশিষ্ট শাসক, যিনি সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর ফিরে এসেছিলেন, সেই রাজা সম্পর্কে, সেই শাসক সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছে। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন এই সূরা কাহফে, ওয়াস আলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা, হে নবী তুমি কি এই ধারণা করেছো গুহা এবং রাকিমের অধিবাসীরা, আসহাবাল কাহফ অর্থাৎ গুহার অধিবাসীরা, ওয়ার রাকিম এবং রাকিমের অধিবাসীরা, এই রাকিম কি ছিল এই নিয়ে তাফসীরকারদের নানা মত রয়েছে। তার মধ্যে সবচাইতে বলিষ্ঠ এবং সঠিক মত হচ্ছে যেই গ্রামের তারা ছিল লোক, আর সেই গ্রামটিকে রাকিম বলা হতো, সেই গ্রাম থেকে তারা এসে গুহায় আশ্রয় নিয়েছিল। আর এটা আজকালকার বর্তমান গবেষণা সত্য প্রমাণ করেছে যে যেই গুহাতে এই যুবকরা অবস্থান নিয়েছিল সেই গুহার পাশে একটি গ্রাম এখনও রয়েছে বা একটি এলাকা রয়েছে, যে এলাকার নাম এখন রাকিমকে বিকৃত করে রাকিব বলা হয়ে থাকে, যেটা রাকিম থেকে বিকৃত হয়ে এসেছে। আর কেউ কেউ বলেছে যে সেই গুহাটির নাম বা সেই পাহাড়টির নাম ছিল রাকিব, যেই পাহাড়ের গুহায় এই যুবকরা আশ্রয় নিয়েছিল সেই পাহাড়টির নাম ছিল রাকিম। কানু মিন আয়াতিনা আজাবা, হে নবী তুমি কি ধারণা করেছো যে গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনসমূহের বিস্ময়কর নিদর্শন ছিল। অর্থাৎ তুমি কি এটা ভাবছো যে শুধু এটাই ছিল আশ্চর্যজনক নিদর্শন, এর চাইতে আশ্চর্যজনক নিদর্শন আমি কিছু পৃথিবীতে রাখিনি, বরং আমার সৃষ্টির মধ্যে বহু আশ্চর্যের বিষয়গুলি রয়েছে, বহু বিস্ময়কর বিষয় রয়েছে, যেগুলি নিয়ে চিন্তা করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব সম্পর্কে জানতে পারবে। তারপর আল্লাহ পাক তাদের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন। ইজ আউয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, যখন এই যুবকরা কয়েকজন, ফিতিয়া বলা হয় 3 থেকে 9 পর্যন্ত, এই অল্প সংখ্যক লোকদেরকে বহু বচন ফাতানের, কয়েকজন যুবক তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল। এদের ঘটনা এই ছিল যে কোনো এক দেশে জালেম শাসক ছিল যে কুফরি করত, আল্লাহ পাক রব্বুল আলমিন সত্য দিন মানত না। সেই দেশে কয়েকজন যুবক আল্লাহ পাক রব্বুল আলমিন হিদায়ত করে দেন, তারা হিদায়ত হয়ে যায়। তারপরে তাদের কথা ধীরে 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 গ্রামে আশেপাশে ছড়িয়ে পড়ে, এমনকি যে জালেম শাসক ছিল তার কাছে এই সংবাদ পৌঁছে যায়। জালেম শাসক তখন তাদেরকে শাস্তি দিতে চায়। এই সংবাদ শুনে এই যুবকরা আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য এবং নিজের জান রক্ষা করার জন্য তারা এসে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলমিন
তাদেরকে ওই গুহাতে শুয়ে রেখে দিয়েছিলেন 309 বছর পর্যন্ত, যেমন কোরআনে কারীমের আয়াতে আসছে। তারপরে তারা জেগে উঠেছিল নিজের খিদার জন্য। তারা একজনকে বাজারে পাঠিয়েছিল, বাজারে এসে দেখে যে অনেক দিন চলে গেছে, অথচ ভাবছিল যে হয়তো একদিন অথবা একদিনের কিছু অংশ অতিক্রান্ত হয়েছে। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল এখানে বর্ণনা করেছেন। সুতরাং আমি তাফসির সংক্ষেপে করে যাচ্ছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, যখন কয়েকজন যুবক গুহায় এসে আশ্রয় নিয়েছিল। ফাকালু, এবং বলেছিল, রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার পক্ষ থেকে দয়া দান করো। ওয়াহাইয়ে লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। আল্লাহ, যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তোমার দিনের হেফাজতের জন্য আর আমাদের ঈমান আমলের হেফাজতের জন্য, আল্লাহ এটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। ফাজারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের কানের ওপর আমি এই গুহাতে ঘুম চাপিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম চাপিয়ে এমন ঘুম চাপিয়ে দিয়েছিলেন যে তারা কানে কিছু শুনছিল না। কারণ কানে যদি কিছু শুনতো তাহলে ঘুম ভেঙে যেত, তারপরে তাদের অশান্তি হতো। তার জন্য আল্লাহ পাক রব্বুল এখানে ফাদারাবনা আলা আযানিহিম বলে বিষয়টিকে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাদের গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর ধরে রেখে দিয়েছিলাম। সেনিন আদাদা, কয়েক বছর ধরে রেখে দিয়েছিলাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্পষ্ট করে সেনিন আদাদা, বেশ কিছু বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রেখে দিয়েছিলেন গুহায় তাদেরকে। সুম্মা বাসনাহুম, আল্লাহ পাক বলছেন তারপরে তাদেরকে আমি উঠিয়েছিলাম, লে না আলামা, যাতে আমি জানতে পারি, প্রকাশ করে দিই, আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা, দুই দলের কোন দলটি বেশি গণে রাখতে পেরেছে তাদের অবস্থানকাল, যেখানে কতদিন তারা অবস্থান করেছিল। দুই দল অর্থাৎ এক দল হচ্ছে ওই যুবকরা, যে যুবকরা এই গুহায় আশ্রয় নিয়েছিল, আর আরেক দল যারা জানতে পেরেছিল তাদের সম্পর্কে, যখন বাজারে তাদের এক যুবক গিয়েছিল কিছু খাবার কেনার জন্য। তখন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি।